আল্লাহ পাক তার ঘরে আমাদেরকে হাজির করিয়েছেন এবং তার সাথে সাথে আমরা যে নবীর উম্মত হয়েছি সেই নবীর প্রতি দরুদ পড়েছি এবং সেই নবীর উপরে মহান রব্বুল আলামিন আল্লাহর যে রহস্য বাণী দিয়েছেন সেই বাণী থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এর জন্য মহান স্রষ্টার দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা এই জন্য শুকরিয়া আদায় করলাম, পাড়ায় তো মানুষ অনেক আছে, কিন্তু আল্লাহ পাক তাদের থেকে ভালোবেসে আমাদেরকে আল্লাহর ঘরে আগে আনিয়েছে। আনেন না ভাই? আর আল্লাহ যাকে বেশি পছন্দ করে ও তাকে আল্লাহ পাক তার ঘরে বেশি আগে আসার সুযোগ করে দেন। এখন যদি এই হাদিসের মধ্যে যদি আমল করা যদি যায়, তাহলে যারা কটা পাড়ায় বেকার লোক আছে যদি মনে করে যে আল্লাহ পাক আমাদেরকে বেশি ভালোবাসবে, সারা সপ্তাহে নামাজ নাই না পড়ি, শুক্রবার দিন 10টার সময় লেগে মসজিদে বসে থাকি, তাহলে ফেরেশতারা যখন হিসাব নিকাশ শুরু করবে, জুমার দিনে যারা আগে এসেছিল তো আগে তো নাম আমাদের আসে, 5 ওয়াক্ত মুসল্লি সব বাদ পড়ে যাবে না? যদি সেই আশা নিয়ে যদি পাড়ার লোকের আসে, আলহামদুলিল্লাহ তারা জান্নাতে যাবে। জয় বলি সুবহানাল্লাহ। জোরেও বলছে না, ওরা জান্নাতে যাক, আমরাও যাবো না, আমরা পিছনে বেরোতেও অমত। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক পবিত্র কোরআনে এত সুন্দর সাজিয়েছে, যেখানে প্রথম জাহান্নামের কথা এসেছে, তারপরে সঙ্গে সঙ্গে জান্নাত এসেছে। আল্লাহ পাক বললেন, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইনি ফিহা। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দোয়ার পরে আমি আল্লাহ পাক কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি। ওই কোরআনের মধ্যে জাহান্নামের কি আযাব আছে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে সেটা তো বলে দিয়েছি। তোমরা চোখ দিয়ে সেই জিনিসটা দেখেছো, কান দিয়ে শুনেছো, অন্তর দিয়ে তোমরা উপলব্ধি করেছো, করার পরে আবার তোমরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছো। আমি তোমাদের জন্য যে জাহান্নামটা রেখেছি, অল্প দিনের জন্য রাখিনি, তোমরা সেইখানে আবাদান আবাদা সব সময় তোমরা থাকবে। যে তিনটে জিনিসের কথা আমি বললাম, আমাদের চোখ দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে, সেটাকে সঠিক ম্যাটিক জানার জন্য। এই তিনটের মধ্যে আমাদের একটাও নেই বলে মনে হয়। তিনটের মধ্যে একটা আমাদের আছে, বুঝে নেবেন, কিন্তু তিনটেই আমাদের আছে, এই ভাই। তিনটে থেকেও যদি বলি আমাদের কিছু নাই, তো ওই তিনটে কবরে চলে যাওয়ার পরে আমাদেরকে যে ফেরেশতা যে মারবে, তার জন্য তিনটে জিনিস দিয়েছে। কত সময় বলেছেন বলে না ভাই, যে ফেরেশতা আমাদের জন্য মারার জন্য নির্ধারিত করে রেখেছে, তারা কেমন হবে? যেমন দেখেছেন, যখন চোর বা ডাকাত বা যারা আসামি যখন থানায় নিয়ে যাওয়া হয়, মারের জন্য কিন্তু পুলিশ অফিসার আলাদা আছে, সবাই মারতে পারবে না, পারবে? কারণ দিলে দয়া আছে, মায়া আছে, মারতে গেলে ব্যথা লাগবে, তো কার দিকে আমরা হচ্ছে নিজের বাপের থেকে বয় বেশি, কিন্তু সে ধুমধাম ধরানো শুরু করবে। তা আল্লাহ বলে, আমি ফেরেশতাদের তিনটে নমুনা দিয়েছি, সেদিন কিছু তারা কিছু দেখবে না, ধুমধাম চালিয়ে যাবে। তাদের আওয়াজটা কেমন হবে? যারা চোখে অন্ধ, কানে কালা, মুখে হাওয়া, তো তাদের আওয়াজটা কেমন হবে? বলছে, একা দুর্বল বয়াসবা বসারাহুম কুল্লামা আদালাহুম মাশাফি। ও পৃথিবীর মানুষ, ওই ফেরেশতাদের আওয়াজটা এমন বিকট হবে, আকাশ থেকে বজ্রাঘাত করলে যেমন বিকট আওয়াজ হয়, ওই ফেরেশতাদের আওয়াজ কিন্তু এত খতরনাক হবে, তাদের আওয়াজটা এত বিকট হবে। আজকে যখন দুটো বজ্রাঘাত করে, আমরা কানে আলো দিয়ে বসে থাকি, এই আওয়াজটা আমাদের আসেনি, সেদিন তো তোমার হাত তো কান পর্যন্ত পৌঁছবে, বলুন সেদিন। আচ্ছা দেখেছেন, কানে যতজন আজান দেয় তারা নাই 7 আঙ্গুল কানে দেয়, দেখেছেন তো? যত মোল্লা মৌলবি যা কেউ বাড়ি বাচ্চা হলে যদি কেউ আজান দেয়, বা বাড়ি থেকে 12 বছর হলে ঝড় তুফান হলে যে আজান হয়,
আঙ্গুল কানে দেওয়া হয়? পেছনে ভাইরা বলে কোন আঙ্গুল কানে দেওয়া হয়? সাদা আঙ্গুল কানে দেওয়া হয়। যখন জোরে বজ্রাঘাত পড়ে, আগায় যখন চমকায়, কোন আঙ্গুল কানে দেয়? ও ভাই, সেই চলে যাবে, সেটাই যাবে না ভাই? কোন ওদেরকে পুরো বলতেছে, দেখেছেন কে বলতেছে? সেই সাদা দেবে। কেন? আল্লাহ এই আমলের মধ্যে এমন একটা তাসির রেখেছেন, আর ব্রেনের সঙ্গে মগজের সঙ্গে একটা শক্তি রেখেছেন, যখনই আপনি কানে হাত দিয়ে যাবেন অটোমেটিক্যালি দেহ আমল থেকে চলে যাবে। যাবে না? একটা কথা বলি, এটা আপনাদের মসজিদ, তাই তো ভাই? মসজিদে একদিন হবে না, কার নামে নামে? ইমাম সাহেবের নাম তো? কার হবে বলুন? কার নামে নামে? যে মরে যাবে, যে মরে যাবে তার নামে এলান হবে। যে একদিন মসজিদে তোমার নাম তো হবে এলান, তুমি খরচ কি জোগাড় করো বন্ধু, কবরে যেতে হবে তোমার একা, নিয়ে যাও কিছু সামান। কবরে সামান কিছু করেছেন? কবরে সামান কিছু নেই। বলছে মসজিদে এলান হয়েছে, আমার বাপের জানাই হবে, বুকটা বড় হয়ে গেছে, অনেক ভাই বোনেরা যাওয়ার বাবার নাম দেখা দেখা হচ্ছে, জানা যাবে অনেক দূর থেকে লোক এসেছে, কিন্তু জানা যাতে হবে, তার জন্য দোয়া যদি করা হবে, তার কবরে যদি আসা হবে, কিন্তু কবরের হাতটা কিছু দেখেছে চিন্তা করে যে আব্বাকে তো নিয়ে আসবে, উপায় কি হবে? বলছে ওসব কিছু আমি জানি না, আব্বার যে সমস্ত সম্পদ ছিল আমার দিয়ে গেছে, আমি বেটা বলে দাবি করি, কিন্তু আব্বার জানাজা যখন শরীক হলাম, জানাজার দোয়াটা পড়ার পরে যখন কবরে দিয়ে আমি চলে আসলাম, আমার কলিজার টুকরা মা কাঁদে, বোন কাঁদে, সবাই কাঁদে, কিন্তু সবার কাছে ছিনিয়ে নিয়ে চলে গেল কবরস্থানে। যখন লাশকে ঘরতে তোলা হয় তখন কাঁদে না ভাই? অত আপনাদের এলাকায় তো কাঁদে না, আমাদের এলাকায় কাঁদে। হ্যাঁ, কাঁদে তো? বাপ যখন চলে যায় বেটি কাঁদে, মা যখন চলে যায় সন্তান কাঁদে, স্বামী যখন চলে যায় স্ত্রী কাঁদে। ওই স্বামীর সঙ্গে এত প্রেম দিয়ে ভালোবাসা ছিল, স্বামী মরে যায় পরে ওই স্ত্রী কেমন শক্তি আছে, 3 দিন ওর পাশে শুয়ে থাকে দেখা যাবে। ও এখানে স্বামী মরে যাওয়ার পরে স্ত্রী পাশে 3 দিন শুয়ে আছে, এখন দেখেছেন মরে যায় কেন? বলছে 3 দিন পরে ফেটে যাবে, দুর্গন্ধ ছুটবে, আগে ঘর থেকে তাড়াতাড়ি খালি কর। নিজের ছেলেরা যদি খালি করে পাড়ার মেম্বার কাছে লোকের কাছে চলে যাবে, আমার স্বামী মরে গেছে, আমার ছেলেরা মাটি দিচ্ছে না, তোরা তাড়াতাড়ি ব্যবস্থা কর। করবে না? যে স্বামীর জন্য, যে স্বামী স্ত্রীর জন্য এত কিছু করেছে, কোথায় হালাল কোথায় হারাম কিছু দেখেন, কোথায় চুরি করতে ডাকাতি করেছে দেখেন, স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে মন থেকে সন্তুষ্ট করার জন্য কত কষ্ট বহন করে যখন হলো, যখন পুরো মারা যাওয়ার পরে কিন্তু পুরি আর মনে কাছে থাকে। বলে আমার আব্বারের ছিল অনেক নামে নামে নদ, যখন মারা যায় মত তার কাছে এসে গেল, পাড়ার 5টা মৌলভী সাহেব এনে, 3টে হাফেজ সাহেব এনে, 6টা হাদিস সাহেব পাশে রেখে সবাই পড়ছে সূরা ইয়াসিন। ফেরেশতারা বলছে মৌলভী সাহেব তাড়াতাড়ি পালা, তোদের কবে কোনি নিয়ে পুরো চলছে এখন লাস্ট দিন, এর কাছে পড়ে সূরা ইয়াসিন, কোনো লাভ হবে না। এরা সারা জিন্দেগি মসজিদে যেত না, এরা এখনই বলছে আমরা নবীর উম্মত, নবীকে আমরা ভালোবাসা ছাড়ি না। এ বলছে এখন বলছে নবীর উম্মত, আমরা নবীর ভালোবাসা ছাড়ি না। কেন? কি ভালোবাসা? আল্লাহ রাসূল বলেছেন যে মুখে দাড়ি রাখা সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত তো। চোখে সর্বদা কার সুন্নাত? বইয়ের সুন্নাত। কার সুন্নাত? বলুন না, কোকলার না ভাই? নবীর সুন্নাত। গায়ে আতর মাখা কার সুন্নাত? সাদা পোশাক হাঁটুর মধ্যে লম্বা পাঞ্জাবি পরা কার সুন্নাত? নবীর সুন্নাত। মায়ের থাকার মধ্যে সব সুন্নাত পালন করা, যদি একটা করা হয় না, সেটা বলবো কি? শুধু মাথার উপর পাগড়ি বেঁধে দেওয়া হয়। হ্যাঁ ভাই, মরে গেলে মাথায় পাগড়ি বেঁধে ওটাও চালু করবে ইনশাআল্লাহ। তাহলে ফেরেশতারা মোটেই না বুঝতে পারে যে হাফেজ না মাওলানা কাজী নাকি মাস্টার না ডাক্তার, মাথা থাকা আছে পাগড়ি, এই বড় হয়ে যাবে পীর সাহেব, তাও একে জানে। হ্যাঁ, ফেরেশতারা গোলমাল করে যাবে, যে কোন দিকে যাচ্ছে। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে
সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। এখন শরীর সুস্থ আছে, যদি ইবাদত যদি না করো, যেদিন তোমার ঠ্যাং কাটে না সেদিন তুমি মসজিদে নামাজ পড়তে আসবে, কি হচ্ছে হুজুর? বসে চলবে না দাঁড়িয়ে চলবে? কোনটা? বলে নামাজ। একটু শুয়ে শুয়ে চলবে। কারণ যখন তোমার ঠ্যাং কাটে না তুমি মসজিদে যাও, যখন তোমার ঠ্যাং চলতে ভালো, তখন তুমি আল্লাহর ঘরে আসো। ভাঙা ঠ্যাংয়ে ঘরে সোজা, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, যা করে করেছি। বলছে ঠ্যাং ভেঙেছি, এবার তোর কোমর ভাঙলো। হ্যাঁ, এবার কোমর ভাঙলো। ওই যে জন ভাইয়ের কাছে বলি, জন বয়সে আল্লাহর যে ইবাদত করবে, এই ইবাদত আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হবে।